প্রিয় দর্শক, আপনারা সবরে আমন্ত্রণ জানাইলাম বাংলাভিউ সিলেটি ভাষার খবর দেখার লাগি। আজ আপনারা লগে আছি আমি পিঙ্কুধর। ফলা শুনিলকা লতিফ ট্রাভেলস খবরের শিরোনাম। সিলেটও পালন করা হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ। সারা দেশের লাখান শ্রদ্ধা ভালোবাসা দিয়া বঙ্গবন্ধুরে মনে করছেন সিলেটের সব মানসি। সিলেটও খুব অভাব পড়ছে পেট্রোল, অকটেন, ডিজেল, কেরাসিনের। চাহিদা মতো তেল না পাওয়ায় আন্দোলনের আমরা সিলেটের ব্যবসায়ী হল। সিলেটের কয়েকটা দোকানও অভিযান চালাইছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে, জরিমানা করছে লাখ টাকা। দুবাইত যাইবার আগে বাংলাদেশি হলে করোনা টেস্ট করানি লাগতো না, বিমানরে সিটি দিয়া জানাইছে দুবাই এভিয়েশনে। আপনারা শুনাত আসলা শিরোনাম, অখন শুনবা ফুরা খবর। ঐতিহাসিক ৭ মার্চ আছিল আজ। দিনটা আমরার লাগি ইজ্জতর আর গর্ব করার দিন। 1971 সালের মার্চ মাসের 7 তারিখ ঐতিহাসিক রেসকোর্স ময়দানও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে যে ভাষণ দিসলা, একটার মাঝেও স্বাধীনতার আসল এলান আছে। ও ভাষণ দিয়া বঙ্গবন্ধুয়ে বাঙালি জাতিরে যুদ্ধত নাম্বার সব জাতর হুকুম দিস। এই দিন উপলক্ষে সারা দেশের লাখান শ্রদ্ধা ভালোবাসা দিয়া বঙ্গবন্ধুরে মনে করছেন সিলেটের সব মানুষ। আওয়ামী লীগ আর প্রশাসনের পক্ষ থেকে নানান জাতর কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার বিয়ানে ডিসি অফিসের সামনে আইয়া দলাইস্তা নানান শ্রেণী পেশার মানুষ। তারা সবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত ফুল দিয়া শ্রদ্ধা জানাইছেন সিলেট বিভাগীয় কমিশনার, সিলেটের জেলা প্রশাসন, রেঞ্জ ডিআইজি, সিলেট মেট্রোপলিটন পুলিশ, র্যাব ৯, সিলেট জেলা আর মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা প্রেস ক্লাব আর প্রশাসনের বড় অফিসর পক্ষ থেকেও শ্রদ্ধা জানানি। বড় র্যালি লইয়া আইয়া বঙ্গবন্ধুর প্রতিকৃতিত ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন সিলেট জেলা আর মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ। ইবাদি ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সিলেটের নানান জায়গাতে হয়েছে র্যালি, আলোচনা সভা সহ নানান জাতর অনুষ্ঠান। বঙ্গবন্ধুর জীবন আর খাম লইয়া ছবি আঁকার প্রতিযোগিতা আর রয়েছে নানান জাতর সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন উপলক্ষে সিলেটের নানা উপজেলাতে করা হয়েছে অলান নানান জাতর কর্মসূচি। সিলেটও পেট্রোল, অকটেন, ডিজেল, কেরাসিন ও তার খুব অভাব দেখা যায়। বাক্কা দিন ধরে সিলেটের সরকারি প্লান্ট বন্ধ থাকা আর চিটাগাং থেকে চাহিদা মতো ইতার তেল না পাওয়ায় ই অভাব ফরসে করে হয়েছেন ব্যবসায়ী হলে। এর মাঝে সিলেটের বাক্কা কয়টা পাম্প তেলের অভাবে বন হয়ে এই অবস্থার মাঝে বেশি করে তেল সাপ্লাই সহ ৬টা দাবি লইয়া আন্দোলনও মাঠল আমরা সিলেটের ব্যবসায়ী সামনের বুধবার থেকে তারা আন্দোলনও মাঠও থাকবা। সিলেট বিভাগীয় পেট্রোল পাম্প, সিএনজি, এলপিজি, ট্যাঙ্ক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের ঘোষণা দেওয়া ৬টা দাবির মাঝে আছে চাহিদা মতো তেল সাপ্লাই, গ্যাসের প্রেসার বাড়ানি, সিএনজি পাম্পের লাইন খাটার কাম বন্ধ করা, সরকারি প্লান্ট হিরবার চালু করা। সিলেটের ব্যবসায়ীসকলের কাছ থেকে খবর লইয়া জানা গেছে জেলার মাঝে ডিজেল, পেট্রোল, অকটেন আর কেরাসিন মিলাইয়া রোজ দরকার ১০ লাখ লিটার। আগে সিলেটের গ্যাস ফিল্ড থেকে পাওয়া মেটেরিয়াল দিয়া সরকারি প্লান্টও পেট্রোল আর অকটেন বানাইয়া সিলেটে রাখা যায়। চাহিদা থেকে বেশি ফাটানি হইতো দেশের অন্য জায়গা, কিন্তু বিএসটিআইর কোয়ালিটি মানিয়া তেল বানানি হয় না। ওখান হইয়া প্রায় ২ বছর আগে সিলেটের সরকারি ৬টা প্লান্ট বন্ধ করে দেওয়া হয়। ৬ প্লান্টের মাঝে লোকাল গ্যাস ফিল্ড থেকে পাওয়া কন্ডেনসেট দিয়া রোজ গোলাপগঞ্জের গ্যাস ফিল্ডের ২ প্লান্ট থেকে ৮০০ আর ৫০০ ব্যারেল, সিলেটের হরিপুরও ৬০ ব্যারেল, কৈলাসটিল্লার ৩০০ ব্যারেল আর রশিদপুরের ২ প্লান্টে ৩,৭৫০ আর ৪,০০০ ব্যারেল পেট্রোল, ডিজেল আর এলপিজি বানানি। সিলেটের প্লান্ট ইগুন বন হয়ে যাওয়ায় গ্যাস ফিল্ড থেকে পাওয়া কন্ডেনসেট ইগুন চিটাগাঙ্গর নানান প্রাইভেট প্লান্টও ফাটানি। এখান থেকে ট্রেনের ওয়াগনে করে ডিজেল, পেট্রোল, অকটেন আর কেরাসিন সিলেট আনিয়া পদ্মা, মেঘনা, যমুনা ও ৩ কোম্পানি দিয়া সাপ্লাই দেওয়া হয়। সিলেটের প্লান্ট ইগুন বনোয়ার বাদ থাকি অভাব পড়ছে তেল। একটা লইয়া ব্যবসায়ী হলে লাগাতার কর্মসূচির ঘোষণা দিলে গেছে বছরের মার্চ মাসের পয়লা সিলেট আইসলা বিপিসির হৌসময়কুর চেয়ারম্যান আবু বকর সিদ্দিক। তাই খাজ খাম করাইয়া সিলেটের সব সরকারি প্লান্ট চালুর কথা দিলেও খালি রশিদপুরের প্লান্ট চালু হয়, বাকিগুণ এখনো বন্ধ। শীতের সময় ইতার তেলের চাহিদাও আছিল বেশি, যে কারণে অভাব খুব বেশি দেখা গেছে। এই অভাব খাটানির দাবি জানাইয়া রবিবার ডিসির কাছে চিঠি দিসলা সিলেট বিভাগীয় পেট্রোল পাম্প, সিএনজি, এলপিজি, ট্যাঙ্ক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতা হলে। এই সময় তারা সমস্যার সমাধান না হইলে মার্চের ৯ তারিখ থেকে আন্দোলনও লামার এলান। তারা আন্দোলন কর্মসূচির মাঝে আছে বুধবার সিলেট টাউনও বিক্ষোভ মিছিল আর সমাবেশ বাদর কর্মসূচির ঘোষণা দেওয়া হইব। পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প
অনার্স এসোসিয়েশনের সিলেট বিভাগীয় সভাপতি জুবাইর আহমেদ চৌধুরী কইছেন সিলেটে বাক্কা কয়দিন ধরে চাহিদা মতো তেল সাপ্লাই দেওয়া ওর না ডিজেল আয়তে পেট্রোল আয় না পাম্প হলক পেট্রোল পাওয়া গেলে পাওয়া যায় না অকটেন ওলান হালতেও চলের সিলেট ডিজেল না থাকায় হয়টা পাম্প এর মাঝে বন হয়ে গেছে তাই না আরও কইছেন ইলান চলতে থাকায় ব্যবসায়ী আর কাস্টমার দুয়োপক্ষরও ক্ষতির এই ব্যাপারে সরকারের নানান অফিসও দরখাস্ত করিয়াও কাম হয়েছে না যে কারণে বাধ্য হইয়া ব্যবসায়ী হল আন্দোলনও নামরা কোনো কোনো দোকানও নাই দামর লিস্ট কোনো দোকানও জিনিস বেচার বেশি দামে ডেট এক্সপায়ার মালও বেচে রাখেও সিলেটে ওলান বাদখা মাঠখানি লাগি তদারকি সালার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে সিলেট বিভাগীয় আর জেলা অফিস থেকে সোমবার মাদানে সিলেটও অভিযান চালানি হয়েছে সোমবার মাদানে সিলেট টাউনের আর আশপাশ এলাকার 3 বাজারও অভিযানও নামছিল ভোক্তা অধিকার সংরক্ষণ অফিসের মানুষ সকল তার লগে আসলা আইন শৃঙ্খলা বাহিনী ক্যাব কৃষি অফিস আর বাজার কমিটির মানুষ সকল এদিন 7টা প্রতিষ্ঠানে অভিযান চালাইয়া তারা 1 লাখ টাকার উপরে জরিমানা আদায় করছেন জিনিসপত্র দামর লিস্ট না থাকা বডি রেট থেকে বেশি দামে বেচা এক্সপায়ার মাল বেচা আর 2 নম্বর সিস্টেমে জিনিস বেচায় ইতার দোকান হলেও জরিমানা করা হয় অভিযানের সময় কাস্টমারের স্বার্থ দেখা আর আইন কানুন মানে ব্যবসা করার লাগি ব্যবসায়ী হলে পরামর্শ দিছেন অফিসার হলে ইলান অভিযান চলতে থাকব করিও হয়েছেন তারা অমিক্রণ চিত্রানি কমিয়া আওয়ায় ডুবাই যাইবার লাগি করোনা টেস্ট করার নিয়ম তোলা হয়েছে করোনার 2 ডোজ টিকা দেওয়া থাকলে এই সুযোগ পাওয়া যায় মার্চ মাসের 6 তারিখ থেকে এই নিয়ম চালু করছে ডুবাইয়ে এক চিঠি পাঠাইয়া ডুবাইয়ের সিভিল এভিয়েশনে বাংলাদেশ বিমানে জানাইছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন থাকা জেসা টিকার 2 ডোজ দেওয়া থাকলে এই প্যাসেঞ্জারে ডুবাই যাইবার আগে করোনার RT-PCR টেস্ট করানি লাগতো না খালি টিকা দেওয়ার সার্টিফিকেট থাকলেও হইব আর যারা করোনার টিকা দিছেন না তারারে যাইবার 48 ঘন্টার ভিতরে করোনা টেস্ট করাইয়া নেগেটিভ সার্টিফিকেট লওয়া লাগবে ডুবাইয়ে আরও কইছে ডুবাইত পৌঁছার বাদে এয়ারপোর্টও প্যাসেঞ্জার হলে মাগনা করোনা টেস্ট করানি হইব স্যাম্পল দেওয়ার বাদর দিন বিয়ালে ই টেস্টের রিপোর্ট হোটেলও আর নাইলে মোবাইল নাম্বারও ফাটানি হইব রিপোর্ট আইবার আগ পর্যন্ত প্যাসেঞ্জারে ডুবাইয়ের হোটেলও কোয়ারেন্টিনও থাকা লাগবো রিপোর্ট নেগেটিভ আইলে তাইন হোটেল থাকি বাড়াইতে পারবা কোনো প্যাসেঞ্জারের যদি করোনা ধরা পড়ে তে ই ব্যাপারে আরব আমিরাত সরকারের বান্দিয়া দেওয়া নিয়মকানুন মানিয়া থাকা লাগবো কোয়ারেন্টিনও ডুবাইয়ের নিয়মও আরও হয়েছে সকল প্যাসেঞ্জারে রওনা দিবার আগে তারা স্মার্টফোনও COVID-19 DXB অ্যাপ ডাউনলোড করিয়া হেলথ ডিক্লারেশন ফর্ম ফিল আপ করা লাগবো রওনা দিবার সময় ফিল আপ করা ফর্ম প্রিন্ট করিয়া নেওয়া লাগবো লওয়া লাগবো হেলথ ইন্স্যুরেন্স 10 বছরের কম বয়সী হরুতাইন আর শারীরিক অক্ষম মানছে RT-PCR টেস্ট ছাড়াও ডুবাই হামাইতে পারব ডুবাইয়ে আরও কইছে বাংলাদেশ থেকে গড়ের খামর লাগি লিগেল লেবার ডুবাইত যাইবা তারার লগে তারার কফিল আর নাইলে কফিলের মানুষরে ফ্লাইটও থাকা লাগবে অতবেল দেখাতে আসলা বাংলাভিউ সিলেটি ভাষার খবর আমরা লগে থাকার লাগি ধন্যবাদ।